হ্যালো ডেয়ার স্টুডেন্ট, অ্যাবাকাস ষষ্ঠ ক্লাসে তোমাদের অভিনন্দন। আচ্ছা, আগের ক্লাসগুলোতে তোমরা কি কি শিখেছো মনে আছে তো? তোমাদেরকে একটা প্রবলেম দেখিয়েছিলাম, মনে পড়েছে? তার আগে আমি যে কাজটা করে থাকি সেটা হচ্ছে প্রতিটা ক্লাস শুরু করার আগে আগে কি ক্লাসগুলো করেছিলাম সেই ক্লাসগুলো মেমোরাইজ করি। সো এতে কি সুবিধা হয় তোমরা অবশ্যই জানতে পারো আগের ক্লাসগুলোতে আমরা কি কি শিখতে পেরেছি। সো ফার্স্ট ক্লাসে ছিল অ্যাবাকাস কি, অ্যাবাকাস কোথায় আবিষ্কার হয়েছে এবং অ্যাবাকাস যন্ত্রের সাথে পরিচয়। সেকেন্ড ক্লাস ছিল ওয়ান্স রড কাউন্টিং। থার্ড ক্লাস ছিল অ্যাডিশন। ফোর্থ ক্লাস ছিল সাবট্রাকশন 2 ডিজিট অ্যান্ড ফিফথ ক্লাস ছিল 3 ডিজিট সাবট্রাকশন। তো ফিফথ ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে 2 + 3 যদি হয় তখন আমাদের কাছে আছে 2টা বিট, আমরা এই 3টাকে আমরা কীভাবে শো করব। ওকে, তো এইটার জন্যই এই ক্লাসটি। আশা করি আজকের ক্লাসের পর থেকে তোমাদের এই প্রবলেমটা আর কখনোই থাকবে না। সো ক্লাসে জয়েন করার আগে তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া এই সূত্রটি মুখস্থ করে নাও। সূত্রটি হচ্ছে +4 = +5 - 1, +3 = +5 - 2, +2 = +5 - 3, +1 = +5 - 4। ওকে, তো চলো আমরা দেখে নিই। এই সূত্রটা মুখস্থ করলেই তোমরা এই ম্যাথগুলো খুবই সহজে পারবে। ওকে, সো চলো দেখি। আমি বলেছিলাম +2 + 3 কীভাবে দেখাবো, +2 + 3। এবার তোমার সূত্রটা মেমোরাইজ করো তো। সূত্রে কি বলেছিলাম, +2 + 3 ক্ষেত্রে আমরা কি করব, 3 জন্য +5 নিব এবং 2টাকে মাইনাস করে দিব, তাই না? সো দ্যাট ইজ 5। আচ্ছা, আরও একটা ম্যাথ দেখি। +3 + 2 +3 + 2, এখন 2 নেওয়ার অপশন নাই। +2 এর ক্ষেত্রে আমি কি শিখেছিলাম, +5 - 3। ওকে, সো দ্যাট ইজ 5। আচ্ছা, আমরা আরও একটা ম্যাথ দেখি। +4 + 1 +1 আমরা কিভাবে নিব, এখানে আমাদের 1 অপশন নাই, তাই আমরা +5 - 4 করলেই আমাদের কি 1 হয়ে যাচ্ছে। ওকে, সো দ্যাট ইজ 5। আচ্ছা, আমরা আরও একটা ম্যাথ দেখি। +3 + 3 কীভাবে দেখাবো, +3 আমি দেখিয়েছি। এরপর আবার +3 আমাদের দেখানোর জন্য কি করতে হবে, +5 - 2, সো দ্যাট ইজ 6। আচ্ছা, তাহলে আমরা আরও একটা ম্যাথ দেখি। +3 + 4 +4 এর ক্ষেত্রে আমরা কিভাবে করব বলো তো? +3 নিয়েছি, এখন +4 এর ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে +5 - 1, সো দ্যাট ইজ 7। আচ্ছা, আমি আরও ম্যাথ দেখাই। +4 + 4 আমরা কিভাবে দেখাতে পারি, +4 এর ক্ষেত্রে আমরা +4 নিব, তারপর আবার 4 এর জন্য আমরা 5 নিব এবং 1টাকে মাইনাস করে দিব। সো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এবং তোমরা যে কাজটা আগে করবে এই ম্যাথগুলো শুরু করার আগে তোমাদের ফার্স্টে যে আমি সূত্রগুলো লিখে দিয়েছি ভিডিওর শুরুতে, এই সূত্রগুলো মাস্ট বি মুখস্থ করবে। মুখস্থ করার পর তোমরা দেখবে যে এই অঙ্কগুলো তোমরা খুবই সহজে পেরে যাচ্ছ। আমি আবার দেখি, একটু দ্রুত করে দেখাই। +2 + 3 +2 + 3 এর ক্ষেত্রে আমরা +5 - 1, সো দ্যাট ইজ 5। ওকে, এইভাবে করে তোমরা প্র্যাকটিস করতে থাকবে। যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো করতে পারবে। আচ্ছা, তোমরা কি আজকের ক্লাসটি বুঝতে পেরেছো? বুঝতে পারলে কমেন্টে অবশ্যই ঝটপট ইয়েস লিখে জানাও। আচ্ছা, আমি ক্লাস শেষ করার আগে একদম ফার্স্ট আরও একবার মেমোরাইজ করে দিতে চাই তোমাদেরকে যে আজকের ক্লাসে আমাদের কি ছিল এবং কতটুকু আমরা পড়িয়েছি। তো চলো, ফার্স্ট আমরা 5 ফ্রেন্ড ফর্মুলা সম্পর্কে জেনেছি। 5 ফ্রেন্ড ফর্মুলাটা কি, লাইক +2 + 3 এর ক্ষেত্রে আমরা যেহেতু আমাদের 3 নেওয়ার অপশন নাই, তাই আমরা একটা আমাদের বন্ধুকে নিব। সেই বন্ধুটাকে সেটা হচ্ছে 5।
সো 5 ফর্মুলার ক্ষেত্রে আমরা যে কাজটা শিখেছিলাম একদম শুরুতে, যে সূত্রটা আমি স্ক্রিনে লিখে দিয়েছিলাম সেটা হচ্ছে +4 ইকুয়াল +5 মাইনাস 1, +3 ইকুয়াল +5 মাইনাস 2, +2 ইকুয়াল +5 মাইনাস 3, +1 ইকুয়াল +5 মাইনাস 4। আচ্ছা, তাহলে তুমি এখানে কিছু ম্যাথ দেখতে পাচ্ছ, এগুলো আমরা একটু সলিউশন করি। +3 +2, +3 +2 কীভাবে করব? +5 মাইনাস 2, সরি -3। আচ্ছা, +3 +3 কীভাবে করব? +3 করার জন্য আমরা 5কে নিব এবং 2টাকে লেস করে দিব। +3 +4 কীভাবে করব? +3 +4 এর জন্য আমরা 5কে নিব, 1টাকে লেস করে দিব। +4 +1, +4 নিলাম, 5 নিয়ে আমরা কি করলাম? +1 করার জন্য 4টাকে লেস করে দিলাম। +4 +2, +4 নিয়েছি, এখন +2 এর জন্য আমরা 5টাকে নিয়েছি, 3টাকে লেস করে দিয়েছি। আচ্ছা, নেক্সট +4 +3, +4 +3 করার জন্য আমরা 5কে নিব এবং 3 করার জন্য 2টাকে লেস করে দিব। সো এইভাবে করে তোমরা নিজে নিজে ম্যাথ তৈরি করে প্র্যাকটিস করে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।